সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আসলে আমরা যদি একটু পরিচর্যা করি গাছ লাগিয়ে, তো গাছ থেকে আসলে ফল উৎপাদন করা সম্ভব। দেখেন দর্শক, কিছুদিন আগে আমার গাছগুলা খুবই ছোট ছিল, এখন আমার গাছে ফল চলে আসছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে টমেটো গাছ। তো 4টা না 5টা টমেটো গাছ ছিল, তার মধ্যে থেকে একটা গাছ জীবিত আছে, ওই গাছগুলো মারা গেছে। দেখেন এখানে মরিচ গাছ কি পরিমাণ মরিচ ধরছে। এই যে মরিচ দেখেন কি পরিমাণ ফুল আসতেছে, ফল হইতেছে। তো আসলে আপনারা যদি আপনাদের বাড়ির আঙিনায় এরকমভাবে একটু পরিত্যক্ত জায়গায় যদি একটা বস্তা বা এরকম ব্যাগের মধ্যে যদি আপনারা গাছ রোপণ করেন, তাহলে আপনাদের পারিবারিক কিছুটা চাহিদা হলেও মিটবে। যে দেখেন বেগুন চলে আসছে, বেগুন হচ্ছে, বেগুনের ফুল ওই পাশেও একই অবস্থা। তো আলহামদুলিল্লাহ। তো আপনারাও আপনাদের পারিবারিক চাহিদার জন্য এরকম প্রস্তুতি নিতে পারেন, যে বস্তায় বা জিও ব্যাগের মধ্যে এরকম অল্প কিছু গাছ থাকলে তো আসলে পারিবারিক কিছুটা হলেও চাহিদা মিটে। তো আলহামদুলিল্লাহ। তো নিজ হাত দিয়ে নিজের গাছে থেকে কোনো কিছু উৎপাদন করে আসলে খাওয়াটা খুবই একটা ভালো লাগে, সুন্দর একটা অনুভূতি। তো এই পাশে আছে আমার অল্প কয়েকটা অ্যালোভেরা গাছ আলহামদুলিল্লাহ। আবার ওই পাশে হচ্ছে আমার বাগানটা, আমি দেখাই আপনাদেরকে। এগুলা হচ্ছে আনার, পাশে হচ্ছে লঙ্গান। আনার গাছে মোটামুটি আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফুল আসতেছে। দেখেন এই যে এখানে ফল সেটিং হয়ে গেছে, এই যে এখানে আবার ফুল, এই যে এদিক দিয়ে ফল সেটিং হচ্ছে, এখানে আবার ফল সেটিং হয়ে গেছে। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ভিক জাতের একটা আনোয়ার, অস্ট্রেলিয়ান ভিক। তো আসলে দেখেন এই যে এদিক দিয়েও আবার আনার গাছগুলা আলহামদুলিল্লাহ বয়স 8 মাস হবে, এরকম 7-8 মাস। তো 7-8 মাস গাছেই দেখেন এই যে 12 একটা কালো ব্যাগের মধ্যে এই গাছগুলো রোপণ করছিলাম, রিপোর্টিং করে দিয়েছিলাম। তো এর মধ্যেই কিন্তু ফুল ফলে ভরে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ফলগুলা রাখতে চেয়েছিলাম না, তারপরে ভাবলাম আচ্ছা ঠিক আছে, দেখি কোন পর্যন্ত রাখা যায়। তো এই পাশে হচ্ছে লঙ্গান, এটা হচ্ছে জামরুল গাছ, আর এটা হচ্ছে আপনার বলেন তো কি, এটা হচ্ছে 12 মাসি আমরা। হ্যাঁ, তো টিকবে কিনা জানি না। তো এগুলো হচ্ছে লঙ্গান গাছ, লঙ্গান গাছ। লঙ্গান গাছেও ফুল আসতেছে প্রচুর পরিমাণে। এই যে এই পাশে এটা হচ্ছে 4 সিজন লঙ্গান, এটা হচ্ছে কহেলা, থাই কহেলা। এটা হচ্ছে আপনার রুবি লঙ্গান, এটা হচ্ছে পিংপং লঙ্গান, ওইটা হচ্ছে সাদা লঙ্গান। বেশ কয়েকটা লঙ্গানের ভ্যারাইটি আছে, এগুলো আমার মাতৃ গাছের জন্য। আর এটা হচ্ছে ড্রাগন, এটা ড্রাগন গাছ। এই হচ্ছে আমার আঙ্গুর বাগান, আমি দেখাই আপনাদেরকে বাগানটা। আবহাওয়া অনেকটা একটু কুয়াশা কুয়াশা, তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব, সূর্যের আলোটা খুব একটা হচ্ছে না। আর এগুলো হচ্ছে আমার আনার গাছগুলো। আবার ওই পাশে আনার গাছ আছে, যে আপনি আকাশি কালার যে ব্যাগগুলো দেখতে পারতেছেন, এইগুলাতে প্রত্যেকটাতে আনার গাছ। এগুলোকে বড় করব ইনশাল্লাহ। আর আমার আঙ্গুর গাছগুলো, আনার গাছগুলো মাশাল্লাহ খুবই সুন্দরভাবে বেড়ে উঠতেছে, খুবই চমৎকারভাবে। দেখেন এই যে কিছুক্ষণ আগে পানি দিয়ে দিছি, এগুলাতে ফুল চলে আসছিল, আমি মাথা ভেঙে দিছি। মাথা ভেঙে দেওয়াতে আর কি এখন গাছগুলো জোপালো হবে। এই দেখেন ওই পাশের যে আনার গাছগুলো, এগুলো মাশাল্লাহ একটা। আর একটা জিনিস দেখায় আপনাদেরকে, এখন আমার আম গাছে ফুল আসতেছে। এই যে দেখেন ফুলগুলো, আম গাছে ফুল আসতেছে।
এই পাশে কিছু পেয়ারা গাছ আছে, ওইদিক দিয়ে আখ গাছ আছে। এই যে এটা হচ্ছে তুর্কি মালবেরি, এই যে মালবেরি হচ্ছে, এই যে এটা তুর্কি মালবেরি। ওই পাশে বেশ কয়েকটা পেয়ারা গাছ আছে, আবার ওই দিক দিয়ে আম গাছ, ওই পাশে আম গাছ আছে। এই হচ্ছে আমার বাগানটা। আর এটা হচ্ছে পলিনেট হাউস, এই যে পলিনেট, এর ভেতরে বেশ কিছু গাছ আছে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।